হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ইব্রাহিম স্টাডি ইউটিউব চ্যানেল। ইব্রাহিম স্টাডি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। কাল 15ই আগস্ট আমরা একটা ভারত স্বাধীনতার 79তম স্বাধীন ভারত পালন করলাম। কিন্তু আমরা কি আদৌ স্বাধীন? কেন এই কথাটা বললাম? কারণ আজ আমরা দেখি আমাদের বিচার ব্যবস্থা স্বাধীন নেই। আজ আমরা দেখি তাহলে আমাদের শিক্ষা ব্যবস্থারও আস্তে আস্তে পরাধীন হয়ে পড়ছে। কেন? আজ শিক্ষা নিয়ে রাজনীতি, আজ শিক্ষা নিয়ে ছেলেখেলা, ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ নষ্ট করছে। তার সাথে সাথে বাবা মাদের ফিউ বাবা মাদের যে ছেলে মেয়েগুলো রয়েছে, কখন যে কলেজ যাবে, কখন তারা অ্যাডমিশন নেবে, কখন কোন রিক্রুটমেন্ট তারা ভর্তি হবে, সেই নিয়েও কিন্তু প্যারেন্টসদেরও কিন্তু একটা চাপ সৃষ্টি হয়েছে। তো এই মুহূর্তে দাঁড়িয়ে একটা সিচুয়েশন, কিছু করার নেই, সবই সহ্য করে নিতে হবে। তবে এই সহ্যটা আর কতদিন করব? তো এই ওবিসি নিয়ে আমি তোমাদের এর আগের ভিডিওতে বলেছিলাম একটা, তারপরে আবার ওবিসি হেয়ারিং তো একটা ফাইনাল ডেট আমরা একটা পেয়েছি। তাহলে কি এই ফাইনাল ডেটে আমাদের কি ওবিসি কেসের হেয়ারিংটা কি মিটবে, বা আদেও কি না এরপরে আবার ডেট দেবে সুপ্রিম কোর্ট কি বলছে? সমস্ত কিছু ইনফরমেশান আজকের এই ভিডিওর মাধ্যমে থাকছে। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, তার সাথে বন্ধুদের উদ্দেশ্যে প্রচুর পরিমাণে শেয়ার করো। তো তোমাদের প্রথমে বলি যে হাইকোর্টে আগে সুপ্রিম কোর্টে একটা রায় কী দিয়েছে সেটা আগে আমরা একটু দেখে নিই। তো এটা তোমরা দেখতে পাচ্ছ, এটা তোমাদের সুপ্রিম কোর্টের রায়, তোমাদের লেখা রয়েছে দেখো, সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া। তোমাদের এখানে এই ডেটটা যখন ফাইনাল ছিল, অর্থাৎ 14 তারিখে একটা পিটিশন রয়েছিল তোমাদের হাইকোর্টের, সুপ্রিম কোর্টে ওবিসি কেসে একটা মামলা চলছিল। সেখানে কোনো রকম কোনো কথা শোনা হয়নি ওবিসি নিয়ে। পরবর্তী স্থগিতাদেশ দিয়ে দিয়েছিল 9 তারিখ। তাহলে আমাদের কি আবারও 9 তারিখ পর্যন্ত অপেক্ষা করতে হবে, না এই তোমাদের যে ডেটটা দেওয়া হয়েছে 25/8/2025, অর্থাৎ 25শে আগস্ট কি ফাইনাল হেয়ারিং হবে? এটা হচ্ছে তোমাদের একটা ফাইনাল হেয়ারিংয়ের নোটিশ। এখানে লেখা রয়েছে দেখো, আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, দ্য স্টে অফ অমল চন্দ্র দাস। এই দেখো এখানে লেখা রয়েছে, এই যে এখানে তোমরা একটু ফলো করবে, দ্য স্টে অফ ওয়েস্ট বেঙ্গল অমল চন্দ্র দাস ফর দ্য ফাইনাল হেয়ারিং। এখানে কিন্তু লেখা রয়েছে স্পষ্টভাবে, তার নিচে লেখা রয়েছে দেখো ডেট 14/8/2025। এটা 14/8 যেটা মেনশন ছিল, ঠিক আছে, মেনশন ছিল, সেটাকে আবার 25 তারিখে কিন্তু করা হয়েছে। দেখো এখানে দেখতে পাবে অনারেবল সুপ্রিম কোর্টে এটা রায় দিয়েছে, এবং সেটার রায় 25 তারিখে, মানে আগামী 25 তারিখে 25শে আগস্ট এটা কিন্তু শোনা হবে। কিন্তু শোনা হবে, এটা নোটিশটা দিয়েছে, কিন্তু এই নোটিশটার অর্থাৎ 25 তারিখের আগের দিন বা রাত্রিবেলা এই নোটিশটা, মানে আবার তোমাদের নোটিশ পাবলিশ করা হবে যে 25 তারিখে, অর্থাৎ মানে যে রাইট এটা হয়েছে, অর্থাৎ হাইকোর্টে যে সুপ্রিম কোর্টে যে হেয়ারিংটা থাকবে অর্থাৎ শোনা হবে, সেটা আদৌ হবে কি হবে না, অর্থাৎ রাত্রেবেলা প্রকাশ করা হবে নোটিশ। তো এই তো হচ্ছে তোমাদের আজকের খেলা। তো তোমাদের এই নোটিশটা আমি কালকে পেয়ে গেছিলাম, তো তোমাদের শেয়ার করিনি কালকে, তোমাদের অন্য ভিডিও একটা শেয়ার করেছিলাম। তার সাথে সাথে আমরা কি এরপরেও কোনো স্বাধীন পাবো পড়াশোনার ক্ষেত্রে বা বিচার ব্যবস্থার ক্ষেত্রে? কারণ আজকে আমরা দেখি ছেলে মেয়েগুলো যদি বাইরের দিকে পড়তে যায়, তারপরেও আমাদের ছেলে মেয়েগুলো পড়তে পারে না, অর্থাৎ স্বাধীন নেই। কেন? কারণ কোথাও, মানে বুঝতে তো পারছোই, কোথাও হচ্ছে আবার হত্যার প্রতি, মানে রেপ যাকে বলা হয়, রেপ করা হচ্ছে, বা আদার্স যেগুলো বলে সেগুলো করছে। তো এই যে আমাদের মানে একটা ধারণা, অর্থাৎ কী বলে ওটাকে, যে আমরা যখন বাড়ি থেকে তাকে একটা বাইরে কোনো একটা ডিস্ট্রিক্টে বা বাইরে কোথাও রেখে এসে, যে আমাদের বাড়িতে প্যারেন্টসগুলো ঠিক মতো থাকছে কি না, এই নিয়ে একটা বড় সমস্যার সম্মুখীন হচ্ছে। কারণ এই রাজ্য তো পড়াশোনার দিকে একদম নিম্নে এসে দাঁড়িয়ে গেছে, অর্থাৎ যদি 100% তাহলে 5% এই রাজ্যে পড়াশোনা চলে, ঠিক আছে, 5%, তার মধ্যে 95% হয় না। কারণ এই তো একটার পর একটা, কেসের পর কেস, হেয়ারিংয়ের পর হেয়ারিং, আবার এই 25 তারিখে হবে কিনা তাও আবার সন্দেহ আছে। তা একটা তো ফাইনাল ডেট রয়েছে 9 তারিখ, ঠিক আছে, 7 তারিখ, ঠিক আছে, 7 তারিখ একটা ফাইনাল ডেট রয়েছেই, 7ই সেপ্টেম্বর। সেখানে তো আবার আছেই, এখানে আবার কিন্তু এটা ফাইনাল হিয়ারিংয়ে 25 তারিখ দিয়ে দিল। তো এটা কি আদেও হবে, নাকি আবার আমাদেরকে
সেই 7 তারিখের অপেক্ষা করতে হবে। তো এই যে কলেজ অ্যাডমিশনের ক্ষেত্রে WBJEE রেজাল্টের ক্ষেত্রে WBJEE রেজাল্ট, ইঞ্জিনিয়ারিং পড়াশোনা, পলিটেকনিক, ITI সমস্ত কিছু রিক্রুটমেন্ট আবার স্থগিতাদেশ হয়েছে। তার থেকে একটাই ভালো যে হাইকোর্টের কথা রাজ্যকে মেনে নিতে হবে। যদি না মানে তাহলে আবার সেটা কিছু রাজ্য কী করবে সেটা রাজ্যের ব্যাপার, ঠিক আছে। তো তোমাদের একটা এখানে আর একটা ভালো একটা ডিসিশন হয়েছে কি, যে হাইকোর্ট একটা টাইম দিয়েছিল যে এই 15 দিনের মধ্যে WBJEE রিপোর্টকে একটা নোটিশ ফাইল করতে হবে, যে ফাইল করে জানাতে হবে যে রেজাল্ট কেন পাবলিশ করেনি, এবং 7% রিজার্ভেশন মেনে তাদেরকে রেজাল্ট পাবলিশ করতে হবে। যদি না পাবলিশ করে তাহলে রাজ্যের কলকাতা হাইকোর্ট কিন্তু কড়া পদক্ষেপ নিতে বাধ্য থাকবে রাজ্যের ওপরে, ঠিক আছে কি না। তাহলে 15 দিন, অর্থাৎ 7 তারিখ থেকে যদি 15 দিন ধরো, তাহলে 21 তারিখ পর্যন্ত লাস্ট ডেট আমরা কিন্তু একটা পাচ্ছি। 21 তারিখ পর্যন্ত যে একটা WBJEE রেজাল্টের 21 তারিখ পর্যন্ত আমরা একটা ফাইনাল ডেট একটা পাচ্ছি, ঠিক আছে। তো ফাইনাল যে 21 তারিখে তো আর হবে না, 20 তারিখে একটা 20 বা 21-এর মধ্যে একটা যে কোনো একটা ডেট হতে পারে, ঠিক আছে কি না। তো এই যে এই 21 তারিখ বা 20 তারিখ একটা ফাইনাল আমরা ডেট পাচ্ছি, যেখানে আমাদের WBJEE রেজাল্ট আসার একটা সম্ভাবনা রয়েছে। এরপরে আমাদের কলেজ অ্যাডমিশন প্রক্রিয়া, কলেজ অ্যাডমিশনের ক্ষেত্রে এখন পর্যন্ত কোনো ডেট মেনশনাল বা মেনশন নেই যে অমুক তারিখ বা অমুক দিনের মধ্যে আমাদেরকে হাইকোর্টে একটা পিটিশনার দায়ের করতে হবে বা অমুক কিছু করতে হবে, এরকম কিছু নেই। তো তোমাদের কখন CAP গ্যাপ সেন্ট্রাল অ্যাডমিশন পোর্টালের ক্ষেত্রে মেরিট লিস্ট বেরোবে সেটাও কোনো এখন খবর নেই। অর্থাৎ 25 তারিখের রায় পর কী আবার হচ্ছে সমস্ত কিছু ইনফরমেশন শেয়ার করব। তো ভিডিওটা একটুকুই, যদি ভালো লাগে লাইক করবে, চ্যানেল নতুন থাকলে সাবস্ক্রাইব করবে, বন্ধুদের উদ্দেশ্যে প্রচুর পরিমাণে শেয়ার করবে। দেখা হচ্ছে নেক্সট কোনো নতুন ভিডিওতে, ততক্ষণ সবাইকে ভালো থেকো। জয় হিন্দ, বন্দে মাতরম।